যেই ডিজিটাল প্ল্যাটফর্মে এখন খুব সহজ হয়েছে, আপনারা গিয়ে অনলাইনে গিয়ে খুব ভালোভাবে টিকিটটা কিনতে পারবেন। আমি আশা করব আগামী 3 বছর আমি থাকি আর না থাকি, আপনারা জানবেন যে আগে কত টাকার টিকিট সেল হয়েছে আর এবার কত টাকার টিকিট সেল হয়েছে। এখানে ছোটোখাটো ভুল ত্রুটি থাকবে, এটা আপনারা একটু ধৈর্য ধরে ঠিক হয়ে যাবে এই জিনিসটা। এখানে আপনার বুঝতে হবে যে এখানে আসলে আর কোনো কিছু নাই ইন বিটুইন। সো পুরোটাই ক্রিকেট বোর্ডের লাভ হবে। কালোবাজারি তো হচ্ছে না টিকিট নিয়ে। আমরা এবার প্রথমবারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি, যেটা হলে গিয়ে আপনি জানেন যে আমি যখন বোর্ড সভাপতি হই তখন থেকে আমি চিন্তা করছি এটা একটা বিরাট রেভিনিউর জায়গায়। আপনি লাস্ট 12 বছরে কখনো শুনেছেন কত টাকার টিকিটের বিক্রি হয়েছে? আমি তো শুনি নাই কখনো। এবার আপনার ডিজিটাল যেটা যদি আমরা পুরোপুরি যেতে পারি, আপনার যারা টিকিটগুলো ডিজিটালি করে আপনি কিনবেন, টাকাটা যেইভাবেই কিনেন, বিকাশ, নগদ, যা যা গেটওয়ে আছে ওগুলো দিয়ে টাকাটা ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে চলে যায়। সো এখানে কেউ কোনো টাকা টাচ করার সুযোগ পায় না, টিকিট ধরার সুযোগ পায় না। টেকনোলজি এটা কিন্তু ইমপ্রুভ করার চান্স থাকে এবং প্রথম দিকে একটু ত্রুটি বিচ্যুতি থাকে। আপনি জানেন যে মিরপুরে আমাদের আসন সংখ্যা মাত্র 24,000, এর মধ্যে 4,000-এর মতো আমাদের দিতে হয়। আপনার কিছু ফ্রি টিকিট দিতে হয় বিভিন্ন অর্গানাইজেশনকে, র্যাব, ডিজি, আপনার স্পোর্টস মন্ত্রণালয় সব মিলিয়ে। আর যে আসন সংখ্যা তাতে করে আপনি মিরপুরে তো মনে হয় 50 লাখ লোক। সো এটা যারা এত মানুষকে করা সম্ভব না। তবে আমাদের একটা অনুরোধ থাকবে দর্শকদের যে আপনারা এই জিনিসটা বুঝতে হবে, সবাই যদি কেউ টিকিট করতে চান, দেখতে চান, সবাই যেই ডিজিটাল প্ল্যাটফর্মে এখন খুব সহজ হয়েছে, আপনারা গিয়ে অনলাইনে গিয়ে খুব ভালোভাবে টিকিটটা কিনতে পারবেন। আর এটা অ্যাকসেপ্ট করতে হবে টিকিটটা শেষ। আগে তো আমরা দেখতাম যে টিকিট শেষ কিন্তু গ্যালারি ভরতো না, বা অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল। আমি বলবো না যে আমার এই সিস্টেমটা একদম ফ্ললেস না এখনো, বাট যেহেতু আমরা একটা জায়গা থেকে শুরু করেছি, আমি আশা করব আগামী 3 বছর আমি থাকি আর না থাকি, আপনারা জানবেন যে আগে কত টাকার টিকিট সেল হয়েছে আর এবার কত টাকার টিকিট সেল হয়েছে। এবং আপনি জানেন এই 3 বছর আমাদের হোম সিরিজ হবে ফরেন টিমের সাথে 13টার মতো। সো এটা একটা বিরাট রেভিনিউ অর্জন করবে ক্রিকেট বোর্ড। এটা আমার স্বপ্ন, আমার মনে হয় সেই পদক্ষেপে আমরা এগিয়েছি। এবং যেখানে ছোটোখাটো ভুল ত্রুটি থাকবে, এটা আপনারা একটু ধৈর্য ধরে ঠিক হয়ে যাবে এই জিনিসটা। এখানে আপনার বুঝতে হবে যে এখানে আসলে আর কোনো কিছু নাই ইন বিটুইন। সো পুরোটাই ক্রিকেট বোর্ডের লাভ হবে, তার সাথে আমার যত টাকা আসবে আমি এটা ডেভেলপমেন্টে খরচ করতে পারবো। সেটাই আমার স্বপ্ন আর কি, আমি চিন্তা করছি। আমি মনে করি নাজমুল ইজ এ গুড প্লেয়ার অ্যান্ড এ গুড ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল। আমার মনে হয় ওকে আমরা অ্যাটলিস্ট এই 2টা ফরম্যাটে যদি পাই, এখন হচ্ছে ক্যাপ্টেন ইনজুরির জন্য খেলতে পারেনি। আর আরেকটা বড় কথা, আমরা যেটা মানে ভাইস ক্যাপ্টেন এবার দায়িত্ব পালন করেছে, অত্যন্ত চমৎকার ক্যাপ্টেন্সি করেছে মিরাজ, খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। বাট এখনও কিন্তু নাজমুল আমাদের ক্যাপ্টেন। তো লিটন কি আসার সম্ভাবনা আছে কিনা? লাস্ট প্রশ্ন ভাইয়া, লিটন কি সরি ভাইয়া, আচ্ছা লাস্ট কোশ্চেন বলে দিই। আমাদের সময় খুবই আমার মনে হয় লিটনকে যখন আমরা ক্যাপ্টেন অ্যানাউন্স করলাম তখন কিন্তু এটা সবার জন্য সারপ্রাইজ ছিল, কারণ ব্যাটসম্যান ফর্মে নাই। কিন্তু আপনার দেখতে হবে, এইটাই তো আমাদের সাথে গণমাধ্যমে ডিফারেন্স। আমার মনে হয় চিন্তাটা আমার করতে হবে, আপনারা কী চিন্তা করেন তা না, আমার জন্য সবচেয়ে ভালো কোনটা। আমি দুটো দিক করে চিন্তা করেছিলাম। একটা হলো গিয়ে যেহেতু আউট অফ ফর্ম, অনেক সময় আপনি যদি ওকে একটা কিছু এক্সট্রা ইনসেন্টিভ দেন, সে ফর্মে ফিরতে পারে। যদিও সে ফর্মে ফিরে নেয়, কিন্তু এটা কিন্তু তার ক্যাপ্টেন্সিতে কোনো এফেক্ট করে নাই। আপনারা জানেন 3-0 সিরিজ জিতেছি। সো অ্যাটলিস্ট আমরা এখন জানি যে হি ইজ কেপেবল। আর আমি সবসময় মনে করি ফর্মটা তো আপনার টেম্পোরারি। একটা ব্যাটসম্যান আরও ফর্ম, যে আপনি বিরাট কোহলিতে 1 রানও করতে পারে না অস্ট্রেলিয়াতে, বাট আপনি কি ওর কৃতিত্ব কেড়ে নিতে পারবেন না। সো আমাদের একটু কনসিস্টেন্সির অভাব, বাট আই থিঙ্ক ক্যাপ্টেন হিসাবে মোটামুটি 90 ভাগ নাম্বার পেয়েছেও। অনেক ধন্যবাদ।